আজান শোনে আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী আবার তাদের জন্যে সেই নবীর জন্যে কি তোমার মায়া লাগে না হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না বলেন হায়রে মানুষ হায়রে যুবক মসজিদে কেনে আসো না হায়রে যুবক হায়রে যুবক মসজিদে কেনে আসো না লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ বলেন তোমরা যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো গো তোমরা যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো শুকরগুজার হও আল্লাহর ওয়াদা হলো এর গোলাম শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়ায়া দিব ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ এ গোলাম আর যদি তুমি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় না করো তুমি যদি নেয়ামতের অকৃতজ্ঞ হও নেয়ামতের শুকরিয়া আদায় না করো তুমি যদি নিমক হারামি করো জেনে রাখো আমি আল্লাহ তোমার থেকে নেয়ামতকে ছিনাইয়া আনিয়া কঠিন আযাবের ব্যবস্থা করে দিব নাউযুবিল্লাহ তাহলে আল্লাহ মানুষকে ধ্বংস হওয়ার কথা বলেছেন কেন মানুষ বড় বলেন মানুষ বড় দৃষ্টান্ত দিতেছেন আল্লাহ ঘোড়া দৃষ্টান্ত দিতেছেন কি ঘোড়া শুনবেন আপনারা বিরক্ত হইতেছেন খারাপ লাগতেছে আল্লাহ বলেন ওয়ালাদিয়াতি দবাহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود দবহন ওয়াল আদিয়াতি দবহা দবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস অর্থাৎ দৌড়াইলে যে একটা পরিশ্রম হয় শ্বাস টান পড়ে হয় না কথা বলে শ্বাস টান পড়ে আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ যেই মালিক তার বাড়িতে একটা ঘোড়া লালন পালন করলো থাকার মতো একটা জায়গা দিল আর ভরণ পোষণের কিছু খের ঘাস কুটা খাওয়াইল না এর চাইতে বেশি কিছু এই তো এই কারণে 1.5 থেকে 2 মণ 2.5 মণ মালিক তার ফিটের উপরে চড়ে বসে ঠিক কিনা জোরে বলেন চড়ে বসে মালিক বলে দৌড়া ঘোড়া তার 1.5 থেকে 2 মণ 2.5 মণের মানুষটাকে মালিককে নিয়ে দৌড়াইতে থাকে আর শ্বাস টানতে থাকে বুঝায় ও মালিক আমি আপনাকে নিয়ে যেতে অনেক কষ্ট হয় আমি আপনাকে আমার পিঠ থেকে পালাই না কেন
আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে লালন পালন করেন, আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিন্তু ও মানুষ, তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইলাম, যা তুমি মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে, ঠিক কিনা? দুধের কেজি 60 থেকে 70 টাকা, তোমাকে যে পানি দিয়ে বানাইছে ওটা 70 পয়সাও দিয়েও কেউ কিনবে না। জোরে বলেন, কিনবে? অথচ এরকম এক ফোঁটা নাপাক পানি দিয়া বানায়া তোমাকে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে বনি আদম বানায়া আমি আল্লাহ তোমাকে তামাম দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করলাম এবং তোমার হেফাজতের জন্য রাত দিন 24 ঘন্টা 20 জন ফেরেশতা তোমার পিছনে নিয়োজিত করে দিলাম। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানায়া, এত মর্যাদা তোমাকে দিয়া রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ তোমার হেফাজতের জন্য 20 জন ফেরেশতা নিয়োজিত করে দিলাম, যাতে করে তোমার উপর ঠাডা না পড়ে, গজব না পড়ে, গাড়ির নিচে না পড়ো, অ্যাক্সিডেন্ট না করো। সুবহানাল্লাহ বলেন। অথচ হে মানুষ, তুমি আমি আল্লাহর বিধান পালন করার জন্য এইভাবে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আসো না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ফালমুগীরাতি সুবহা। সুবহুন শব্দের অর্থ হলো প্রত্যুষে, সকালে, খুব ভোরে, কুয়াশা, প্রচন্ড শীত। মালিক তার ঘোড়ার পিঠের উপরে উঠে বসে এবং বলে, চলো যুদ্ধের ময়দানে চলো, আমার শত্রুপক্ষের সাথে যুদ্ধ করতে হবে। ঘোড়া তখন এ কথা বলে না, মালিক আমার শীতের মাফলার নাই, জ্যাকেট নাই। বলে, জোরে বলেন, বলে মালিককে নিয়ে সে যুদ্ধের ময়দানে যায়, প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে। প্রতিপক্ষের যুদ্ধের হামলার কারণে রক্তাক্ত হয়, সে মালিকের নাশুকরি করে না, মালিককে পালায়া দেয় না। কেন? মালিক তাকে খাওয়ায়, লালন পালন করে। জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, এ মানুষ, একটু যদি ঠান্ডা পড়ে যায়, একটু যদি শীত পড়ে যায় গো, কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন ফজরের সময় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো। কথা বলেন, ঘুম থেকে নামাজ ভালো। তুমি তখন মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পর বলো, না রে মুয়াজ্জিন, না না না, ঘুম থেকে নামাজ ভালো নয়। তখন তুমি কম্বলটাকে মাথার দিকে টাইনা পায়ের দিকে চাইপা দইরা তখন তুমি বলো, না না, ঘুম থেকে নামাজ ভালো না, বলকে নামাজ থেকেই ঘুম ভালো। ঠিক কিনা? জোরে বলেন। অথচ তোমার উচিত ছিল যখন নাকি মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, যখন মুয়াজ্জিনে কথা বলবে তুমি তোমার কম্বল টম্বল সব পালাইয়া আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য ঊর্ধ্বশ্বাসে খুব ভোরে দৌড়াইয়া যাওয়া। আজান শোনে আসা যারা বিছানায়। খারাপ লাগে? তা আপনারা চুপ করে আছেন যে, পারেন না? পারেন? তা আমার সাথে বলেন, আজান শোনে আসা যারা বিছানায়,
সবাই বলে না, সবাই গলা সারেন, গলা ছেড়ে দিয়ে বলেন। শরম লাগে? শরম লাগে আপনাদের? তা আমার সাথে বলেন, আজান শোনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী, আবার তাদের জন্যে সেই নবীর জন্যে কি তোমার মায়া লাগে না? হায় রে মানুষ নামাজ কেনে পড়ো না? বলেন, হায় রে মানুষ হায় রে যুবক মসজিদে কেনে আসো না? হায় রে যুবক হায় রে যুবক মসজিদে কেনে আসো না? যাবো তো নামাজে, পড়বো তো? কে কে পড়বেন হাত তুলেন তো, আল্লাহ কবুল করেন। তাহলে আমরা যেহেতু নিমক হারাম বেশি, তাই আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, মানুষ তার রবের অকৃতজ্ঞ, মানুষ তার রবের নেয়ামতের শুকরিয়া আদায় করে না, নিমক খারাপ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, খাওয়ার জন্য ভাতের মার দেয়, খাবারের জুটা দেয়, এর চাইতে কিন্তু বেশি না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? কিন্তু বাইরে আমার যেই বাড়িতে একটা কুকুর লালন পালন হয় গো, ওই কুকুরটা আপনি তাকে খাবারের জন্য ভাতের মার দিলেন, খাবারের জুটা দিলেন, এতে কুকুর আপনার শুকরিয়া আদায় করার জন্যে, আপনার এই নেয়ামতের শুকুর গুজার আদায় করার জন্যে কুকুর ডেকে বলেন, মালিক, ও আমার মালিক গো, আপনি সারা রাত ঘুমান, আপনি ঘুমান, আমি আপনার নেয়ামত খাই, আমি আপনার বাড়িতে থাকি, আমি আপনার ভাতের মার খাই, আমি আপনার ভাত আপনার ঝুটা খাই। এ মালিক, এই নেয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে সারা রাত আমি আপনার বাড়ি পাহারা দিব। দেয় কিনা? বলেন দেয় কিনা? এই কুকুর সারা রাত আপনার বাড়ি আমার বাড়ি পাহারা দেয় গো, অথচ মানুষ তোমাকে আমাকে আল্লাহ বানাইলেন। কে বানাইছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক তোমাকে আমাকে বানানোর পর আল্লাহ তোমাকে আমাকে এত নেয়ামত দিলেন গো, এত নেয়ামত তুমি আর আমি খাই, তুমি আর আমি আল্লাহর দেওয়া সূর্য ব্যবহার করি, তুমি আর আমি আল্লাহর দেওয়া চন্দ্র গ্রহণ করি, তুমি আর আমি আল্লাহর দেওয়া আসমান গ্রহণ করি, তুমি আর আমি আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করি, তুমি আর আমি আল্লাহর দেওয়া বাতাস ব্যবহার করি, তুমি আর আমি আল্লাহর দেওয়া রিজিক খাই, তুমি আর আমি আল্লাহর সব কিছু ব্যবহার করি। উচিত তো ছিল এ মালিক, বলেন বলেন, এ মালিক, এ মালিক, উচিত তো ছিল মালিককে আমরা বলবো, এ দয়ার আল্লাহ,
আপনার এত এত নেয়ামত খাই, আপনার এত এত নেয়ামত আমরা ব্যবহার করি, অতএব আমরা নেয়ামতের শুকরিয়া আদায় হিসাবে, আমরা নেয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা সারা রাত আপনার দুনিয়া পাহারা দিব, আপনি মালিক ঘুমাও। অথচ সারা রাত আপনি আর আমি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই। কথা বলেন, আমার আলোচনা মাত্র শুরু, 1 ঘন্টা শেষ। আপনি আর আমি সারা রাত ঘুমিয়ে থাকি, সারা রাত ঘুমিয়ে থাকি গো। আল্লাহ ডেকে বলেন, এ গোলাম, হে আমার পাগল ভরা বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর নেয়ামত তোমরা খাও, আমি আল্লাহর সমস্ত নেয়ামত তোমরা ব্যবহার করো, আমি আল্লাহর নেয়ামত সবকিছু তোমরা ভক্ষণ করো। উচিত ছিল আমি ঘুমাবো, তোমরা পাহারা দিবা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বললাম, এ গোলাম তোমরা ঘুমাও, তোমরা ঘুমাও, আমি আল্লাহ তোমাদের পাহারা দিব। আল্লাহ ঘুমান, জোরে বলেন আল্লাহ ঘুমান। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, আছে? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, জিমানি নাই। কেন নাই? কেন নাই? এ বাবাজি, এ লালমানের ভাইয়েরা শোনো গো, আল্লাহর কেন ঘুম নাই, তন্দ্রা নাই, জিমানি নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে 3টা জবাব লেখেন। তন্মধ্যে প্রথম জবাব হলো, আল্লাহর কেন ঘুম নাই, আল্লাহর কেন তন্দ্রা নাই, আল্লাহর কেন জিমানি নাই? কারণ হলো আল্লাহর দয়া মায়া। আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমি রহিম, আমার দয়া মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। সুবহান। আল্লাহর দয়া মায়া আল্লাহকে বলেন না ঘুমাইতে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। ছোটবেলা দুষ্টামি করলে বাড়িতে যদি বিচার যাইতো বাবার কাছে, বাবা খুব ফায়ার, আজকে আসুক, খবর আছে, বলে কিনা? আপনারা যারা বাবা আছেন আপনারা বলেন কিনা? এখন আমি তো এটা শুনলাম, শোনার পরে এখন আর বাড়িতে যাই না, সারাদিন এদিক সেদিক করলাম, সন্ধ্যা হয়ে গেলে কারো বাসায় থাকা যায় না, সবাই বের করে দে, যা দুয়ার আটকে ফেলবো, বলে কিনা? এ কথা বলেন, বলে কিনা? ওই দিক দিয়ে গভীর রজনী হয়ে গেছে, বাইরে দাঁড়ায়ও থাকতে পারি না, মশা কামড়ায়, আর কুকুর একটা দৌড় দিলে মনে হয় আজরাইল আইতেছে, ঠিক কিনা? মারও বুঝাইতে পারি না যে আমি আসছি, কারণ মারে যদি আমি বুঝাইতে পারি যে মা আমি আসছি, তাহলে মা আমার যেমনি হোক ঘরে ঢুকাইবো। কেন? মার দয়া মায়া। বেড়ার ছিদ্র দিয়ে তাকায় দেখি আব্বা চকিতে ঘুমায় গেছে, শুয়ে গেছে। মা উপরের জিনিসটা নিচে রাখে, নিচের জিনিসটা উপরে রাখে। বাবা জিজ্ঞেস করে, কি ঘুমাইবা না? বলেন কিনা আপনারা? জোরে বলেন, বলেন। তখন মা কি বলে? আপনি ঘুমান, আমার কিছু কাজ বাকি আছে, বলে কিনা? মা তার কোনো কাজ বাকি নাই, তার কোনো কাজ বাকি নাই, একটাই কাজ বাকি। মা জননীর একটাই কাজ বাকি, একটাই কাজ বাকি, সেটা হলো আমার কলিজার চিরা ধন বাহিরে, আমার কলিজার চিরা ধন, যে না খাইলে আমি মা খাইতে পারি না গো, যে না ঘুমাইলে আমি মা ঘুমাইতেও পারি না, যে না থাকলে আমার বাড়িটা কেমন যেন খালি খালি লাগে, যার চেহারাটা না দেখলে আমি মার পেট ভরে না, যে সোনামণির চেহারাটা না দেখলে আমি মার ভালো লাগে না, ওই সন্তানকে বাইরে রাখা আমি মা ঘুমাইতে পারি না। আমি মা ঘুমাইতে পারি না।
আল্লাহ বলে, রে গোলাম, তোর মার চাইতে কোটি কোটি গুণ দয়া আমি আল্লাহর বেশি। তোর মার চাইতে কোটি কোটি গুণ দয়া আর মায়া তোর প্রতি আমার বেশি। আমি রব্বুল আলামিন যদি ঘুমায় যাই, গভীর রজনীতে তুই যদি বিপদে পইরা, তুই যদি মুসিবতে পইরা আমি আল্লাহকে ডাক দাও, আমি যদি ঘুমায় যাই তোর ডাকে কে সাড়া দিবে? কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, সে কবির রজনীতে বিপদে পড়ে আল্লাহকে ডাক দেয় না, সে নেতাকে ডাক দেয় আল্লাহকে ডাক দেয় না, সে মানুষকে ডাক দেয় আল্লাহকে ডাক দেয় না, সে খাজা বাবারে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সে বলে আল্লাহর দন রসুল রে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আল্লাহ গায়েব হয়ে গেছে, কোনো কাজের না। আল্লাহর দন রসুল রে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রসুলের দান খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া। রসুল ফকির হয়ে গেছে গা। রসুলের দান খাজাই পাইয়া আবার লগে কিছু যুগালি থাকে, ও এখন কলজাত লাগছে। কোথায় বলেন না? রসুলের দান খাজাই পাইয়া মেলা বয়সে আজমিরে, বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। বলে কিনা? আল্লাহ বলে নিমো কারাম কারে কয় দেখ, নিমো কারাম কারে কয় দেখ। তার তো বলার উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বলেন আল্লাহ তোমার দরবারে, সবাই বলেন আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আর খাজারে তোর দরবারে, আরে খাজারে তোর দরবারে মাটির হাঙ্কি নিয়ে দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নি কম পরে কিলা কিলির ধুম পরে। আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না। আল্লাহ কয় নিমো খারাম কারে কয় দেখ। আমি সারা রাত ঘুমাই না তার ডাকে সারা দেবার লাগা। সে আমার ডাকলে আমি জবাব দিতাম, কিন্তু হ্যাঁ আমার ডাকে না। এই জন্য আমরা যেহেতু বেশি নিমুখ হারাম, আল্লাহ এই জন্য বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক। মানুষ কি হোক? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? কথা কয় না? প্রায় ১৫০০ বছর আগে। আল্লাহ যে ১৫০০ বছর আগে বললেন মানুষ ধ্বংস হোক, কই আমরা তো ধ্বংস হইলাম না। তাহলে আল্লাহর কথার কি তাৎপর্য, কি উদ্দেশ্য, কোন ভ্যালু আছে? কথা বলেন ভ্যালু আছে? মেরে ভাই, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম জবাব লেখেন, আল্লাহ মূলত ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মূলত ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন ছাত্ররা যখন বেশি দুষ্টামি করে অথবা সন্তান যদি বেশি খারাপ আচরণ করে, তখন শিক্ষকরা মা বাবারা বলে তোর উপর গজব ফরক, ঠাডা ফরক। বলে কিনা? জোরে বলেন বলে? উস্তাদ তার ছাত্রের প্রতি নারাজ হইয়া, গুসা হইয়া, তার সন্তানের প্রতি মা বাবা গুসা হইয়া বলে তোর উপরে ঠাডা ফরক, গজব ফরক। এবার সন্তানের উপরে যদি গজব পড়ে যায়, এবার মা জননী আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি তো গজব পড়বার লাগা বলি নাই, ভয় দেখাইছি। জোরে বলেন কি দেখাইছে? আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহ যে বললাম তোমরা ধ্বংস হও, আমি আল্লাহ তোমাদের কাজকর্ম তোমাদের চলাফেরা দেখে আমি আল্লাহ তোমাদের প্রতি রাগ গোসা,
আমি আল্লাহ তোমাদের প্রতি কষ্ট যার কারণে বললাম তোমরা ধ্বংস হও, মূলত তোমাদের ধ্বংস আমি আল্লাহ চাই না। সুবহান। দেখবেন অনেক সময় সন্তান বেশি খারাপ আচরণ করলে মা বাবা বলে বাইরে আমার বাড়ি থেকে, বলে কিনা? জোরে বলেন, বলে? আল্লাহও বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমার যদি আমার বিধান পালন করতে ভালো না লাগে, আমার হুকুম পালন করতে যদি ভালো না লাগে, নামাজ পড়তে যদি ভালো না লাগে, রোজা রাখতে যদি ভালো না লাগে, নবীজির তরিকা অনুযায়ী যদি চলতে তোমার ভালো না লাগে, শক্তি সামর্থ্য যদি থাকে, আমার বাড়ি থেকে বের হও। আল্লাহ শর্ত লাগাই দিছে, ইনিস্তাতাতুম, এখানে ইনটা ইনে শর্তিয়া। শক্তি সামর্থ্য যদি থাকে, জানে আমাদের শক্তি আছে, আল্লাহ বলেন আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে বের হও। আল্লাহর বাড়ির বাউন্ডারি কোনটা? মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন হলো আল্লাহর বাড়ির বাউন্ডারি। সুবহানাল্লাহ বলেন। চারিদিকে আসমান, কই যাইবা ওসমান। আল্লাহ মূলত বের হওয়ার জন্য বলেন নাই, পরের আয়াতে আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না, তোমরা বের হতে পারবা না, যেখানে যাও সেখানে আমি আল্লাহর আসমান জমিন। সুবহানাল্লাহ বলেন। যেমন আব্বা সন্তানের বলে এ কালু, জন্ম দিছে আমি, খাওয়ায়া বড় করছি, হুকুম দেওয়ার অধিকার বাবার নাই? জোর বলেন নাই? আল্লাহ বলেন আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তোদেরকে আমি বানাইছি, হুকুম করার আল্লাহ নাই? অর্ডার করার আল্লাহর অধিকার নাই? জোরে বলেন আছে? আমরা অনেক সময় বলি দেশ আমরা স্বাধীন করেছি, অতএব দেশ আমাদের কথা মতো চলবে। কেউ বলে আমরা দেশের ঘোষণা দিয়েছি, আমরা আমাদের কথা অনুযায়ী দেশ চলবে। কেউ বলে আমরা দেশের উপজেলা এবং জেলা ঘোষণা করার মাধ্যমে দেশের উন্নয়ন করেছি, অতএব দেশ আমাদের কথা চলবে। আল্লাহ বলে তোরা আমি বানাইছি, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, অতএব এই আসমান জমিনের মাঝখানে আমার হুকুম চলবে। কোন রাম বা নাস্তিক মুরতাদের রায় চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? চলবে না। যাই হোক, আব্বার ছেলেকে বললেন এই ছেলে জন্ম দিলাম আমি, খাওয়ায় বড় করছে আমি, হুকুম করার অধিকার নাই? আব্বা বললেন এই কালো, জি, ক্ষেতের আতালের কাজগুলা কাটতে রাখবি, দোকানে ভাত নিবি, গরুর খেরকুটা দিবি, ছাগলের পাতা দিবি। আমি যাই। কই? চরপেশন। কোথায়? আব্বা যখন চরপেশন বের হলেন, হ্যাঁ সুন্দর করে চশমা জুতা প্যান্ট শার্টটাই পরে হ্যাঁ বের হয়ে গেছে। ভোলা কাছে না দূরে? জোরে বলেন কাছে না দূরে? আব্বা সন্ধ্যাবেলা আসছে, আসার পরে দেখে যে না ছেলে না আতালের কাজ কাটছে, না দোকানে ভাত নিছে, না গরুরে খেরকুটা দিছে, না ছাগলের পাতা দিছে। বাবা খুব খুশি হইব। কথা বলেন খুশি হইব না রাগ হইব? রাগ হয়ে কিছু কইব না? কি কইব? ও গেল কই, ও গেল কই, ও আজকে আসুক, হয় এই বাড়িতে হে থাকবে, অন্যথায় আমি থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন না মনে হয়? বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন যে হুজুরের কথাগুলো ঠিক আছে কিনা। এরপরে হ্যাঁ সুন্দর কইরা ঘুরে গেরা রাইতের 7টা-8টার দিকে আয়া দেখতেছে মা কি আরে, দেখেছে মা অন্যদেরকে খাবার দেয়, লাভ দিয়ে ঘরে ঢুকে মা সারাদিন না খাইছিলাম, কিছু খাইতাম পারি না, একটু খাবার দাও। মা চিন্তা করলো আরে এর বাবা যে রাগ, যদি টের পায় তাহলে হয় হাত ভাঙবে, অন্যথায় পা ভাঙবে, এর চাইতে কিছু খাওয়া যাক দাও, পরে ঠান্ডা হইলে বুঝবো। কথা বলেন। কিন্তু আল্লাহর কি মর্জি, হ্যাঁ খানা খাইতে বসছে আর আব্বা আইসা হাজির। কে আইসা হাজির?
এবার আব্বা কি কয়, রাগ হয়ে কি কয়, এবার কালু কয় না, এ কাল্লা, বলে কিনা, জন্ম দিলাম আমি, খাবার বড় করলাম আমি, হুকুম দিলাম মানলি না, এখন যে আমারটা খাস তোর শরম লাগে না? কথা বলেন। আল্লাহ বলেন, তোরা আমি বানাইলাম, আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, আমার নামত খাস, তোর লজ্জা লাগে না? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, আমি যে তোরা এত নিয়ামত খাওয়াইলাম, এত কিছু তুই ভোগ করস, আমার হুকুম যে পালন করস না, তোর লজ্জা লাগে না? এবার বাবা কি বলে, যেই ছেলে আমার হুকুম মানে নাই, ওই ছেলে আমার বাড়িতে থাকার অধিকার নাই, বেরো, বলে কিনা? বাবার খেয়াল কি, যে কইব আব্বা আমার ভুল হয়ে গেছে, ওই সে একটা দোস্ত আইছিল, অনুনবীনে করবো। তো বাবা কি করবো, আর যদি দেখি দেখেন শেষ। কিন্তু হ্যাঁ ঘাউরা, হ্যাঁ কি ঘাউরা চিনেননি আপনারা? আরে ভোলা জেলার মানুষ, কথা কয় না, ঘাউরা চিনেননি আপনারা? হ্যাঁ কি কয়, আপনার বাড়িতে না থাকলে থাকার জায়গা নাই, বের হয়ে গেছে। ছোটবেলা যদি রাগ করে বাড়ি থেকে বের হইতাম, কোথায় যাইতাম? কথা কয় না, কোথায়? আর বিয়ার পরে যদি রাগ করে বের হয়, কোথায় যায়? সবাই কয় না, কোথায়? আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে? সায়ন কষ্ট হইলে কই না, আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। আপনারা ছাড়বেন না আমারে? ইন্নালিল্লাহ খাইছে। এখন বাবা কি বললো, মা ক ছোট ফোলা পান, এই বয়সে ফেলান কত দুষ্টামি করে, এই জন্য ফোলাটার বাইতেন বাইর করে দিতে হইব। আব্বাকে আমি কি বুঝছি, বাইতেন বাইর হয়ে যাবো? হ্যাঁ আচ্ছা দাও, জামাটা দাও আর লাইটটা দাও। সেই কোথায় গেছে? তা আটতে আটতে গেছে নানা বাড়ি, শ্বশুর বাড়ি। যাদের ঠিকে কালু নানা বাড়ি। কালু কোথায়? এখন কি কয়, এটা তো তোর নানা বাড়ি, আমার যে শ্বশুর বাড়ি। আরো তো অনেক বাড়ি আছে, সব বাড়ি তো তোর নানা বাড়ি না। আর কথা কয় না সবাই, এটা তোর নানা বাড়ি হয়েছে কেমনি? আমার শ্বশুর বাড়ি। এই জন্য যে ছেলে আমার হুকুম মানলো না, সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই। বের কি বাবার ইচ্ছা ছিল কি, যাই কবে আব্বা ভুল হয়ে গেছে, কিন্তু ঘাউরা। হ্যাঁ কি কামনের শ্বশুর বাড়িতে না থাকলে আর থাকার জায়গা নাই। এবার গেছে হের খালাম্মার বাড়ি। কার বাড়ি? হের বাপের কি হয়? বড় হইলে। আর এক কথায় উত্তর দেন, ভাইরা বাড়ি। তাহলে বড় তো লাগবো, ছোট তো লাগবো। কথা বলেন ঠিক কিনা? এর বাবাও পিছনে গেছে, যা কয় এটা তো তোর খালাম্মার বাড়ি, আর আমার যে ভাইরার বাড়ি। আরো তো অনেক বাড়ি আছে, সব বাড়ি তো তোর খালাম্মার বাড়ি না। এটা তোর খালাম্মার বাড়ি হয়েছে কেমনে? আমারে দিয়া। অতএব যে ছেলে আমার হুকুম মানে নাই, হুকুম করলাম পালন করলি না, ওই ছেলে আমার ভাইরা বাড়িতে থাকতে পারবে না, বেরো। কিন্তু ঘাউরা এবারও নত শিকার। এবার আটতে আটতে গেছে ফুফু আম্মার বাড়ি। কোথায়? আগাইছে না পিছাইছে? কথা কয় না, আগাইছে না পিছাইছে? আগাইছে। এটা আপন বেলার সম্পর্ক, রক্তের সম্পর্ক। বাবাও পিছনে পিছনে গেছে, যা কয় এটা তো তোর ফুফু আম্মার বাড়ি, আর আমার তো বোনের বাড়ি। তোর তো ফুফু আম্মার বাড়ি, আমার তো বোনের বাড়ি। হুকুম দিলাম মানলি না, হুকুম দিলাম মানলি না। যেই ছেলে আমার হুকুম মানে নাই, ওই ছেলে আমার বোনের বাড়িতে থাকতে পারো না, বেরো। এবার সন্তান বুঝতে পেরেছে, এই পৃথিবীর বুকে যেখানে আমি যাই না কেন, যে কোনো আত্মীয়তার বাসায় আমি যাই না কেন, আমার বাবার আত্মীয়তার বাইরে আমার থাকার কোনো সুযোগ, জোরে বলেন, যেখানে যাই সেখানে আমার বাবার আত্মীয়, আমার বাবার আত্মীয় হওয়ার পর আমার আত্মীয় হবে। এবার সন্তান বুঝতে পারছে, যেখানে যাই সেখানে বাবার আত্মীয় ছাড়া থাকার কোনো সুযোগ নাই। এবার সন্তান কি কয়? কিছু কয় না, কি কয়? করে এমনি বাবা ছেড়ে দেয় না। বাবা সন্তানকে তখন বুকের সাথে জড়ায় ধরে গো, কথা বলেন, বুকের সাথে জড়ায় ধরে
প্রতিমধ্যে বাবা ছেলেকে চকলেট খাওয়ায়, চিপস খাওয়ায়, আঙ্গুর কমলা খাওয়ায়। এ কথা বলেন ঠিক কিনা? খাল পাড়ি দেওয়ার সময় বাবা সন্তানকে কোলে নিয়ে কাঁধে নিয়ে খাল পাড়ি দেয়। আল্লাহ বলেন, এ গোলাম, তোরা আমি বানাইলাম, আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, হুকুম দিলাম মানলি না। শক্তি সামর্থ্য যদি থাকে আমার বাড়ির বাউন্ডারি দিয়ে ছেড়ে বের হও। এবার তুমি যদি বলো, ও আল্লাহ তোমার বাড়ি বাংলাদেশ, আমি থাকবো না, চলে যাই, কোথায় যাও? ইন্ডিয়া যাও। ইন্ডিয়া আমার আল্লাহর আসমান জমিন। তুমি যদি বলো আমি সৌদি আরব যাব, আল্লাহ বলেন সৌদি আরবের আসমান জমিন আমার আল্লাহর। এবার তুমি যদি বলো আমি দুবাই যাব, দুবাই কিন্তু আমার আল্লাহর আসমান এবং জমিন। তুমি যদি বলো আমি বাহরাইন, কুয়েত, কাতার যাব, আমেরিকা যাব, লন্ডন যাব, তুমি যদি যেখানে যাও না কেন, আল্লাহ বলেন এ গোলাম, যেখানে যাও না কেন সেখানে আসমান এবং জমিন আমি আল্লাহর। এবার তুমি যদি আত্মসমর্পণ করো, হাত দোকানে উঠে বলো মালিক, এ দয়ার আল্লাহ, নফস শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি গো। এরে বান্দা তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে উঠাইতে দেরি করব না। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ওকুদ হস্তি গওয়াহাম, গুনাহে বে আদদ রাবার বস্তম, হাজারা বারে তওবা শিকস্তম। তাহলে আল্লাহ আমাদেরকে মূলত ধ্বংস হওয়ার জন্য বলেন নাই। 2 নম্বর জবাব শুনবেন, দ্বিতীয়টা শেষ করে যাবেন। উঠবেন না তো কেউ। কুতিলাল ইনসান, আল্লাহ যে বললেন তোমরা ধ্বংস হও, এই কথার তাৎপর্য কি, ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবের ভিতরে লেখে অবশ্যই ধ্বংস হবা, আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কথার ভিতর কোনো সন্দেহ নাই। নমরুদের নাম শুনছেন নি আপনারা? ধ্বংস হয়েছিল নি? কেমনে? কথা কয় না। নমরুদের কি হয়েছে নাকে দিয়ে? আমি বিশ্বাস করি না। নমরুদের নাকের মধ্যে দিয়ে মশা ঢুকছে, এটা আমি বিশ্বাস। মশা তো ট্রেনিং প্রাপ্ত, মশার একটু ছিদ্র যদি বড় হয়, মশারের কাছে গিয়া টুস করে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই লালমোহনে মশা আসেনি? আজ পর্যন্ত কেউ শুনছেন কোন সময় আপনাদের এত বড় নাকের ছিদ্র দিয়ে ঢুকে গেছে? কথা বলেন। আপনাদের নাকের উপরে চুল আসেনি? নাকের উপরে চুল আছে? যাক মাশাআল্লাহ, শুনলাম আপনাদের এলাকার নাকের উপরে চুল আছে। তা আমি কই উপরে, আপনি ভিত্তে কনকা? যাক, ভিতরে চুল। এবং বৈশাখ মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক, ভিতরে ভিজা। ভিতরে কি? কথা বলেন, ভিতরে কি? হাত দিলে ভিজা পাইবেন না? হাত দিলে কি পাইবেন? ভিজা পাইবেন। আল্লাহ তাআলা চৈত্র মাস হোক আর বৈশাখ মাস হোক, ভিতরে পানি দিয়া, চুল দিয়া, আঠা লাগায়া, ভিতরে বেরেন্টের ভিতরে যেন কোনো মশা মাছি ধুলাবালি গিয়া আঘাত করতে না পারে, প্রতিরোধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মশা নমরুদের নাকের ভিতর ঢুকলো কেমনে? কথা বলেন। যদি বলেন ঢুকছে, তাহলে বোঝা যায় মশা নিজে নিজে ঢুকছে, নিজে নিজে ঢুকতে পারে না। একজন ঢুকাইছেন, তিনি কে? জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখাই দিত কেমনে ধ্বংস হোক। ফেরাউনের নাম শুনছেন নি? ফেরাউনের নাম শুনছেন নি? প্রথম কয় আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আমি সবচেয়ে বড় কি? যখন নীল দরিয়া ফালায়া সুবানি দিছে, কি দিছে? সুবানি দিছে। সুবানি খাইয়া এবার কি কয়? সুবানিটা যখন খাইছে, এবার সে বলতে শুরু করছে,
হাত্তা ইযা আদরাকাহুমুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি তুমি সবচেয়ে বড় খোদা। আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি ঈমান আনছে বনি ইসরাইল, এবং আমি মুসলমানদের মধ্যে একজন। আল্লাহ কয় এখন এখন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল আন এখন এখন আর তোর ঈমান গ্রহণ করা হবে না। ইতিপূর্বে তুই নাফরমান ছিলি, আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাইছস। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এ দুনিয়ার মানুষ, দেখো দেখো, আমি আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, আমি আল্লাহর নেয়ামতের যারা শুকরিয়া আদায় করে না, নিমক হারামি যারা হয়, আমি আল্লাহ ফেরাউনকে মিশরের জাদু করে শুটকি বানাইয়া রাখছি। মিশরের জাদু করে শুটকি বানাইয়া রাখছি। এই কেন বানাইয়া রাখলাম জানোনি? এই জন্য বানাইয়া রাখলাম, এরপরে কোনো বান্দা বান্দি যেন আমি আল্লাহর সাথে দৃষ্টতা না দেখায়, আমি আল্লাহর নেয়ামতের না শুকরি যেন না করে, আমি আল্লাহর সাথে যেন নিমক হারামি না করে। যদি নিমক হারামি করে, যদি আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাই গো, যদি আমি আল্লাহর বিরোধিতা করে, সে যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে। ফেরাউনের লাশ দেখে, ওই মুসলমান, আবু জাহেলের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা, তোমরা যারা আজকে মানুষের উপর জুলুম করো, তোমরা যারা আর মুসলমানদের উপর হাত উঠাও, তোমরা যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করো, তোমরা যারা ইসলামের উপর আঘাত করো, জেনে রাখো তোমাদের পরিণতি সেই ফেরাউনের মতোই হবে, ফেরাউনের মতোই হবে, ফেরাউনের মতোই হবে। ঠিক কিনা? ফেরাউন যেই পথে গেছে তোমরাও সেই পথে যাবে। তাহলে ধ্বংস হবে, এই কথার ভিতর কোনো সন্দেহ। তবে তবে আর অল্প কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তবে তুমি কোন সময় ধ্বংস হবে এটা তোর জানা না থাকলেও কার জানা আছে? জোরে বলেন কার? আল্লাহ বলেন সেই সময় পর্যন্ত তোকে একটু ঢিল দেই। কি দেই? এই কথা বলেন, কি দেন? আল্লাহ ঢিল দেন, ছেড়ে দেন না। আল্লাহ সময় দেন, সুযোগ দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেখেন নাই 5 আগস্টের আগে কথা কয় না। বাপরে বাপ, কি বাহাদুরি! ক্ষমতাই ক্ষমতা, আনা রব্বুকুম আল্লাহর মতো হয়ে গেছে। যখন ছাত্র জনতা দোলাই দেওয়া শুরু করছে, ব্যাগ গাট্টি করতে থুইয়া ভাগছে। কোথায় কোথায়? কার কাছে? কার কাছে? ও আপনারা কইছেন, আমি কই নাই। তা আল্লাহ বলেন সেই সময় পর্যন্ত আমি ঢিল দেই। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আরে গোলাম, কোন সময় তোর মওত চলে আসবে, কোন সময় তুই মালাকুল মওত আজরাইলের খপ্পরে পড়ে যাবি, কোন সময় তুই আজরাইলের খপ্পরে পড়ে যাবি, এটা তোর জানা না থাকলেও আমি আল্লাহর জানা আছে। ওই সময় পর্যন্ত আমি আল্লাহ তোকে ঢিল দেই। সুবহানাল্লাহ বলেন। আপনারা ছোটবেলা ঘুড়ি উড়াইছেন? এ কথা কেন ঘুড়ি উড়াইছেন? এ শেষ করে দিতেছি। ঘুড়ি ঘুড়ি যখন আকাশে ঘুড়ি উঠে, কিছুদিন আগে একটা ঘুড়ি গেছে না, কি ঘুড়ি ডে না কি যে, হ্যাঁ ঘুড়ি ডে। সালামতুল্লাহ সাহেব কোথেকে আসছেন? কারি সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা শোনাইতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা। তো আকাশে যখন ঘুড়ি উঠে, দেখবেন ঘুড়ি যখন উপরে উঠে তখন ঘুড়ি আমার এমন করে। কথা কয় না? করে কিনা? ঘুড়ি তখন কি কয়? ঘুড়ির বাসা থ্যাংক ইউ, আর আমার আর পাবা না, আমার আর
লাজ লড়ায়, লেজ লড়া কি কয়, সুতা দাও সুতা দাও। যখন নাটায় ঘুরে ঘুরে সুতার শেষ দেওয়া হয়, এরপরে সে ঘুরে এমন এমন করে খালি, সে কয় আমার আর পাইবে না, আমার আর কি। আমরাও বলি দুনিয়াতে আইসে আল্লাহ আর পাইবে না আমাদের আর। যখন এবার গুড়ির মালিক নাটায় ঘুরান শুরু করে, তখন আইতে থাকে, কি করতে থাকে, কিন্তু হ্যাঁ এরকম ঘুরে ঘুরে দেখায় আমি আসবো না। আসে, এক কথা বলেন, আসে আসে। আপনাদেরকে আরেকটা দিয়ে বুঝাই, এক বাচ্চারা বিয়ে করছে কিন্তু বউ শ্বশুর বাড়িতে যায় না, স্বামীর বাড়িতে যায় না। স্বামীর বাড়িতে কি, তো স্বামী বাচ্চারা নৌকা একটা ভাড়া কইরা এশারের পর গেছে, নৌকাটা নদীতে রাইখা আস্তে করে স্ত্রীর বাড়িতে গেছে, যা খাবার দাবার শেষ, সবাই ঘুমায় গেছে। এবার স্ত্রীকে গরম লাগে, চলো আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করে আসি। এই কথা কইয়া আলগি দিয়ে নৌকা উঠেছে, আলগি দিয়ে কি উঠানোর পর এবার মাঝির দে স্টার্ট দে চল। এবার স্ত্রী বুঝতে পারছে আমার তো লয়ে যায়, কই নাই, কথা বলেন কই নাই, শ্বশুর বাড়িতে। এবার যখন মহিলা বুঝতে পারছে যে তারা শ্বশুর বাড়িতে নাই, মহিলা এবার যায়া নৌকার বৈঠা ধরছে, বৈঠা চেনেননি, বৈঠা ধরা কয় আমি যাব না। শ্বশুর বাড়ির দিকে কি দিছে, ফিট 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 দিয়ে কয়, কি কয়, আমি যাব না। আচ্ছা বলেন তো যায় কিনা, জোরে বলেন যায় কিনা, কেমনে যায়, নৌকা যায় কেমনে যায়, এক কথা বলেন কেমনে যায়। ঠিক আমরাও দুনিয়াতে আইসা আমাদের কাজকর্মে বুঝাই আল্লাহ আমরা আর যাব না, আর যাব না। আল্লাহ বলে রে গোলাম, তোমার হায়াতের রশিটা আমি আল্লাহর হাতে, যতটা সেকেন্ড যাচ্ছে, যতটা মিনিট যাচ্ছে, ততটা মিনিট তুমি আমি আল্লাহর দিকে অগ্রসর হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এ দুনিয়ার গোলাম, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা দিনে দিনে তুমি মনে করতেছ তোমার কাজকর্ম দিয়ে তুমি বুঝাও আল্লাহ আমি আমাকে আর পাবা না, আমি আর যাব না, আর যাব না। না না না, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি আমি আল্লাহর মুলাকাতের দিকে অগ্রসর হও। আল্লাহর মুলাকাতের দিকে কি হয়, তবে আল্লাহ যেহেতু একটু দয়ালু, আল্লাহ যেহেতু একটু রহমান, এই জন্য আল্লাহ একটু সময় দেয়, সুযোগ দেয়। কি দেয়, সময় সুযোগ দেয়। উদাহরণ দিলে বুঝবেন, দেব এটা বলেই শেষ। ছোটবেলা যখন দুষ্টামি করলাম, বাবার কাছে বিচার গেল, এবার বিচার যাওয়ার পর বাবাও আমার খুঁজতেছে, আমিও বাবারে খুঁজতে ফলায় ফলায় থাকতেছি। হঠাৎ করে বাবা ওই দিক থেকে আসতেছে, আমি ওই দিক থেকে যাইতেছি, আর সামনাসামনি। হয় কিনা এরকম, কথা বলেন হয় কিনা। এবার বাবা কি কয়, দৌড়াইস না, বলে কিনা, এ কথা বলেন বলে কিনা, দৌড়াইস না। আমিও চিন্তা করলাম এখন আর দৌড়ে কাম হইব না, হইব। এবার খতমে ইউনূস পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু খতমে ইউনূসও কাম, বাবা ধরছে, দৌড়া লাঠি একটা লইছে, লাঠি একটা নিয়া বাড়ির উঠান চেনেন নি আপনারা, আঙ্গিনায় নিয়া উঠাইব, বাড়ি দিব দিব ভাব। তখন চিৎকার মারা লাগো, বলে কিনা, এই কথা বলেন বলেন কিনা, মারা লাগো। যখন নাকি চিৎকার মেরে বললাম মারা লাগো, মা তখন নাকি দৌড়াইয়া ঘর থেকে আইসা সন্তান এবং লাঠির মাঝখানে অন্তরাল হইয়া দাঁড়ায় যায়। এ কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। মা তখন সন্তান এবং লাঠির মাঝখানে দাঁড়ায় বলে, ছোট মানুষ আর জীবনে করব না, মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা। কিন্তু মা জানে সন্তান কখনো লাঠির বাড়ি খাইয়া, লাঠির আঘাত খাইয়া সন্তানের শয়তানি যায় না। কথা বলেন, এ কথা বলেন যায়নি। আল্লাহ ডেকে বলেন, রে গোলাম,
পাগল পারা বান্দা বান্দিরা শোনো রে, যখন নাকি তুই নাফরমানি করা শুরু করাস, যখন নাকি তুই গুনাহ করতে শুরু করাস, যখন নাকি তুই সুদ খাইতে শুরু করাস, যখন নাকি তুই জিনা করতে শুরু করাস, যখন নাকি তুই অন্যের হক নষ্ট করে শুরু করাস, যখন নাকি তুই মানুষের উপর জুলুম করতে শুরু করাস, তখন আমার গজব যায় তোকে ধ্বংস করার জন্যে, তখন আমার গজব যায় তোকে ধ্বংস করার জন্যে। তখন আমি আল্লাহ তোর মার চাইতে কোটি কোটি গুণ দয়ালু হওয়ার কারণে আমি আমার রহমতকে ঘোষণা করি, এই রহমত কোথায় আসস রে? ইন্না রহমতি সাবাকাত গজবি, এরে রহমত যা 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 আমার গজবের মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়া, আমার গজবের মাঝখানে আড়াল হয়ে দাঁড়া, যাতে করে গজব আমার বান্দাকে ধ্বংস করতে না পারে, যাতে করে গজব আমার বান্দাবান্দিকে ধ্বংস করতে না পারে। যা 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 ওরে রহমত তুই তোর বেষ্টন দিয়ে আমার বান্দাকে হেফাজত কর। আমার বান্দা এই ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমার বান্দা এই ওয়াক্তে ইবাদত বندگی করে নাই, আগামী ওয়াক্তে অবশ্যই নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এরে গোলাম, এ পাগল পারা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের প্রতি দয়ালু হওয়ার কারণে, আমি আল্লাহ তোদের প্রতি মায়ালু হওয়ার কারণে, আমি আল্লাহ তোদের প্রতি ইহসান করার কারণে আমি আল্লাহ তোদেরকে গজব থেকে হেফাজত করি। আল্লাহ গজব থেকে কি করেন? হেফাজত করেন। আল্লাহ যেহেতু আমাদের প্রতি রাগ গোসা, এই জন্য আল্লাহ বলেছেন তোমরা ধ্বংস হও, কিন্তু ধ্বংস যেহেতু কোন দিন হবো আমরা জানি না, আল্লাহ জানেন, এই জন্য আমরা ধ্বংস হওয়ার আগে, মরার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, হাত উঠে রাখেন, হাত টান টান লারা দেন, লারা দেন, বলেন ইয়া আল্লাহ, জবান খুলে বলেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম, বলেন বলেন, আজ থেকে ওয়াদা করলাম আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, বলেন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত দেওয়া বন্ধ করব না, অন্যের উপর জুলুম করব না, চুরি করব না, ডাকাতি করব না। ইয়া আল্লাহ, আর সবাই জবান খুলে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে কবুল করে নেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ومن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আয় দয়ার মালিক, আয় আল্লাহ, আমি গুনাহগার আপনার দরবারে খালি দুখানা হাত উঠাইলাম। আয় আল্লাহ, আমি ফকির মিসকিনের সাথে যারা হাত উঠাইছে আল্লাহ, দয়া করে মায়া করে প্রত্যেকের হাতখানা কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা নফস শয়তানের দুকায় পড়িয়া যত গুনাহ করলাম রে আল্লাহ, আয় আল্লাহ, না বুঝিয়া গুনাহ করে ফেলেছি আল্লাহ। তুমি তো রহমান, তুমি তো রহিম রে আল্লাহ, দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ, ভবিষ্যতের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমলওয়ালা জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আয় আল্লাহ, সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ, শুকরগুজার বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা কিছু আলোচনা করলাম, যা কিছু শুনলাম রে আল্লাহ, মেহেরবানি করে দয়া করে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ,
আমরা যারা হাত তুললাম রে মাওলা, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, জেডা জেডি কালা কালু ভাই বোন মুহিব্বিন মুতাআল্লিকিন অন্ধকার কবরে শহীদ। আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবর আযাব চিরতরে মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের ঘরে মা বাবা আছে, আয় আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবার খেদমত করে জান্নাত কামাইবার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার মা অসুস্থ, মাওলা মেহেরবানি করে শেফা দান করে দাও। আয় আল্লাহ শেফায়ে আজলা কুল্লিয়া নসিব করে দাও। আয় আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাইবার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে আপনি হেদায়েত দান করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরির ভিতরে বরকত দান করে দাও। দুইটা ভাই বাইরে থাকে আল্লাহ প্রবাস জীবন যাপন করতেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কাজের ভিতরে বরকত দিয়া দাও। আল্লাহ আসমানে জমিনে গজব থেকে হেফাজত করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ আমার উস্তাদদের মধ্য থেকে যারা নাকি দুনিয়ার জমিনে জীবিত নাহি গো, ইয়া আল্লাহ প্রত্যেকটা উস্তাদের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগর আব্দুল সালাম চাটগামী, ইয়া আল্লাহ মুফতি নূর আহমদ সাহেব, মুমতাজুল করিম বাবা হুজুর ইয়াহিয়া সাহেব সহ, ইয়া আল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব সহ, ইয়া আল্লাহ আল্লাহ মাওলানা আব্দুল গনি সাহেব সহ, আব্দুল্লাহ বুখারী আকবুল কাসিমি সহ, আল্লাহ প্রত্যেকটা বুজুর্গানে দিনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ যতজন উস্তাদ জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে তৌফিক দান করে দাও, সুস্থতার হায়াত দান করে দাও। ইয়া আল্লাহ আমার কলিজার টুকরা উস্তাদ আল্লামা জালালউদ্দিন রুমি, ইয়া আল্লাহ কত্তারডের পিসাবি হুজুরের ছেলে, ইয়া আল্লাহ অসুস্থ রে মাওলা। ইয়া আল্লাহ তোমার কাছে খালি দোকান হাত উঠাইলাম রে আল্লাহ, আমার প্রিয়তম উস্তাদকে তুমি মেহেরবানি করে শেফা দান করে দাও, শেফায়ে আজলা কুল্লিয়া নসিব করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইয়া আল্লাহ পরিচালক মাওলানা আবুল কাসেম সাহেব সাহেব, ইয়া আল্লাহ মাওলা গো আমি তাকে উস্তাদদের মতো শ্রদ্ধা করে সম্মান করি, তিনি আমাকে ছাত্রের মতো স্নেহ করেন, মায়া করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে হযরতের হায়াতের ভিতরে বরকত দিয়া দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ইয়া আল্লাহ দ্বীনের খেদমত বেশি বেশি করবার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ হযরতের এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করো। ইয়া আল্লাহ প্রতিষ্ঠানের যত হাজত আছে আপনার গায়বী খাজানাতে পূরণ করে দাও। ইয়া আল্লাহ ছাত্র উস্তাদ প্রত্যেককে দিনের জন্য কবুল করে নাও, আলেমে রব্বানি দিনের দায়ী মুবাল্লিগ বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অত্র এলাকার প্রত্যেকটা মুসল্লিয়ান ইকরামকে কবুল করো, মা বোনদেরকে কবুল করো। ইয়া আল্লাহ প্রত্যেককে মাদ্রাসা মুহাব্বত করার তৌফিক দান করো, মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো, মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাওলায়ে কারীম আমাদের প্রত্যেককে সোনার মদিনায় হাজিরা দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মদিনায় জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আয় আল্লাহ যা চাইছি তাও দান করা, যা চাইতে পারি নাই তাও দান করা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন কিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত, ওগো দয়ার মালিক আল্লাহ দ্বীনের খেদমতগুলা ইখলাসের সাথে করার মতো তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ মাওলায়ে কারীম ওয়াজের ময়দানে ইখলাসের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে তামাম পৃথিবীর বুকে সফর করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাকে আপনি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকে দিলেন না তামান্না না আশা ভরসা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জানি না কে কি উদ্দেশ্যে হাত তুলেছেন রে মাওলা, ইয়া আল্লাহ প্রত্যেকের মাকসাদগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরাশ মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।